আস্থাটা জামাতের উপরে মানুষ কিছুটা হইলেও আছে যে এরা পারবে, এরা সুসংগঠিত একটা দল, এদের দীর্ঘদিনের আদর্শ আছে, ত্যাগেরও আদর্শ আছে, এরা শুধু জল তেল মল ত্যাগ করে নাই, এরা সত্যিকারের ত্যাগ করছে। জামাতদেরকে ওই স্বাধীনতা টোসা এগুলো দিয়ে আর কুপকায়িত করা যাবে না। তাদেরকে কুপকায়িত যদি করতে হয়, করতে হবে তাদের কর্ম দিয়ে। নির্বাচন আসলে এটা আমাদের দেশের মানে নির্বাচনী কালচারের অংশ, যে অমুক হয়ে গেছে। আমরা ছোটবেলা যখন নির্বাচন করতাম তো শোনা এরকম একটা রয় উঠাই দিত, অমুক হয়ে গেছে, অমুক ওখানে এই মানে এটা এক ধরনের আছে। হ্যাঁ, এগুলো যে সত্যতা কিছু নাই তাও না, তবে নির্বাচনের হাওয়ার এটা একটা পার্ট। তো এগুলোর উপরে সিদ্ধান্ত নেওয়া কঠিন। তবে আপাত দৃষ্টিতে আমি আগেও আপনার এর সাথে অনেকবার বলছি, বাংলাদেশের রাজনীতিতে এবার জামাত একটা ফ্যাক্টর। ঠিক আছে, ফ্যাক্টর তো হবেই। আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, কি মজা না হবে, খুবই স্বাভাবিক। আজ আমাদের ছুটিও ভাই, আজ আমাদের ছুটি। আওয়ামী লীগও নাই, জাতীয় পার্টিও নাই, 14 দলেও নাই। তাহলে চমৎকার, খেলতে কত মজা, তাই না? তখন ফ্যাক্টরকে আমি তো মনে করি জামাত ফুরফুরে মেজাজে আছে। তারা যদি ক্ষমতা, তারা তো লক্ষ্য ঠিক করছে ক্ষমতা যাবে, ক্ষমতা না যে বিরোধী দল তো কনফার্ম এবং সম্মানজনক বিরোধী দল। তো এটা কি তারা 5ই আগস্টের আগে তারে ভুলে স্বপ্নে দেখছে? ভুলে স্বপ্ন দেখে না, ভুলে স্বপ্নও তো দেখে নেই। ভুলে অনেক সময় স্বপ্ন দেখি বেলা কিনা লাগে, এটাও তো দেখে নেই। তো সেই ক্ষেত্রে মানুষ এখন বলা বলি করতেছে জামাত ক্ষমতায় গেল বুঝি গেল। এখন এটা অতিরঞ্জন কিনে সেটাও আমি জানি না। তবে অবধাস দৃষ্টিতে যা মনে হচ্ছে, দেখেন আপনার একটা হাইপ তোলা, এটাও এক ধরনের অ্যাচিভমেন্ট, এটাও এক ধরনের সফলতা, এটাও এক ধরনের মানুষের মধ্যে আপনি আপনার মানে রক্ত ফানি করে ফেলাইছেন আরেকজনের। আপনার বিপক্ষ দলের রক্ত আপনি যদি একদম পানি করে ফেলতে পারেন, আপনি যদি আপনার মানে বিপক্ষে আপনার শত্রুর যদি আপনার মানে কি বলবো ঘুম হারাম করে ফেলতে পারেন, এটা তো একটা সফলতা। রাষ্ট্র জিতলে কি সফলতা? আপনি যখন পর্যন্ত না মানে বিএনপি যখন পর্যন্ত না সরকার গঠন করতে না পারে, ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থা তাদের থাকবে। কি অবস্থা? অনিশ্চয়তা, এই যে একটা চিন্তার ভাঁজ। এখন তো আপনাদের মানুষ তো এটাই তো বলা বলি করতেছে, এই যে জামাত ক্ষমতা নিয়ে গেল, কিভাবে বলতেছে সব প্রশাসনের জামাতের নাকি সেট করা আছে। আমাদের দেশে একটা জিনিস কি, মানুষ মানে এই জাতীয় কথাগুলো খুব খায়। কিরকম আপনি জানেন না ভাই, জামাত কি করে রাখছে? জামাত প্রত্যেকটা প্রশাসন, ডিসি, এসপি, বিএনপি শুধু আপনার ইয়েতে ব্যস্ত ছিল, চাঁদাবাজিতে ব্যস্ত ছিল, দখলবাজিতে ব্যস্ত ছিল। জামাত হিন্দি কাম করে সারিয়ে দিছে। কি কাম করে সারিয়ে দিছে? জামাত প্রশাসনে ডিসি, এসপি, তারপরে পুলিশ, সব জায়গাতে তাদের লোক বসায় রাখছে। আচ্ছা, তো তারা ডিজাইন করতেছে, তারা আগামী দিনে সেটারই একটা মেটিকুলেট, ওই যে কি শব্দ একটা আবিষ্কার হয়েছে না, মেটিকুলাস। হ্যাঁ, মেটিকুলাস ডিজাইনের আলোকে তারা ডাকসুতে ইলেকশন করছে। দেখছেন, আমরা সারা জীবন দেখছি ডাকসুতে ইলেকশনে এরকম মানে মানে একটা 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 ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ছাত্র সংগঠন এরকম বিপুল ভোটে ভূমিধস বিজয়ে নির্বাচিত হবে। আপনি এটা কি মানে এখানে কি কি এটা একটা অন্য বিষয়। এই একটা অন্য প্রলেপ জামাত দিয়ে ফেলছে অলরেডি। মানে এটা তারা এরকম আস্থায় নিয়ে ফেলতে পারছে সবাইকে যে আমি যদি নির্বাচিত হয়েও যাই কোনো কারণে, তোমার জন্য থ্রেট নয়। আচ্ছা, তুমি যেমন ইচ্ছা তেমন চলতে পারবা। এটা আস্থায় নেওয়ার পরে সেটা তারা নির্বাচিত। নাহলে হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়, এটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, প্রাচ্যের অক্সফোর্ড। এরা আজকে যেটা থিঙ্ক করে, অন্য সমাজরা, অন্য কলেজের ছেলেমেয়েরা 10 দিন পরে এটা থিঙ্ক করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আজকে হোয়াট থিঙ্ক টুডে, মানে অন্য কলেজ ইউনিভার্সিটির ছেলেরা 10 দিন পরে সেটা চিন্তা করে। সেই ছেলে মেয়েগুলো কি করলো? জামাতকে দলে দলে ভোট দিল, শিবিরকে। কেন দিল? তারা মনে করছিল যে ওরা আমাদের জন্য হার্মফুল হবে না। এখন আপনি যদি বলেন এটা ভুল, তো ভুল হইলে বলবে, তারা এটা ভাবছে। এই আস্থাটা তারা, এটারই তো রেপ্লিকা সারা বাংলাদেশে ছড়াইতে চাচ্ছে তারা। আমাদেরকে যেভাবে আপনারা বলতেছেন যে রক কাট বোন, আপনারা বলতেছেন না যে আমরা মেয়েদেরকে বোরকা পরায় ছাড়িয়ে দিব, আমরা সব সরাইখানা বন্ধ করে দিব,
আমরা দেশে মদের এখানে শুধু আতরের গন্ধ পাওয়া যাবে, কোনো মদের গন্ধ পাওয়া যাবে না বাংলাদেশে। ঠিক আছে, এটা যদি মানে তাহলে যারা মদ খায় তারা তো আর ভোট দিবে না, ব্যাপারটা কি? এখন যারা মদ খায় তারাও ভাবতেছে অসুবিধা নেই, জমা তাইলে কোনো অসুবিধা নেই, মদের দোকান ঠিকই থাকবে। ঠিক আছে, আবার যারা মানে কম হিজাব করে, কম পর্দা করে, তারা ভাবতেছে না অসুবিধা নেই, জামাত আসলেও আমার কোনো সমস্যা হবে না, আমি আমি যেরকম আছি এরকম চলতে পারবো। এই তো মানুষের দুটেই তো শরিয়া আইন। ঠিক আছে, এসব জুজুর ভয় অনেকটা কেটে গেছে মানুষের মধ্যে, এবং এই যে কেটে যাওয়াটা তারা মানে মানুষের মধ্যে থেকে এটা দূর করে ফেলতে পারছে তাদের যোগ্যতা দিয়ে, তাদের মানে ক্যারিকেচার দিয়ে, তাদের কৌশল দিয়ে এটা তারা দূর করে ফেলছে। এখন মানুষ উন্মুক্ত, মানুষ দেখছে যে দেখি না ঠিক আছে, একবার দিয়ে দেখি, দেখি 5 বছরের জন্য এসে না, অসুবিধা কি, 5 বছর পর দরকার হলে আবার আন্দোলন করে নামাজ পড়বে। এই এই ইন্টারিম পিরিয়ডটাতে জামাত এই সুযোগটা নিছে এবং নিবে, এবং সমূহ সম্ভাবনা আছে, এটা বলার কোনো ইয়ে নাই, সমূহ সম্ভাবনা আছে এই এই জাতীয় অঘটন ঘটে যাওয়ার, মানে একটা পুরোপুরি বাংলাদেশের যে ট্রেডিশনাল ব্যবস্থা উল্টে যাওয়ার সম্ভাবনা আছে, এইগুলো একটা জিনিস। আর দ্বিতীয় জিনিস যেটা দাঁড়াইছে, এই 5ই আগস্টের পরে আমাকে মৌলিক জায়গাতে যাইতে হবে। 5ই আগস্টের পরে মানুষের মধ্যে পরিবর্তনের যে আকাঙ্ক্ষাটা এখন পর্যন্ত জাগরুক আছে, যেটা ইউনুস গভর্নমেন্ট দেখাইতে পারে না ক্যারিশমা দিয়া, যেটা এনসিপিরা সঠিক গাইড না পাওয়ার কারণে, সঠিক মুরব্বীর গাইড না পাওয়ার কারণে তাদের উপরেও আর আস্থা রইল না। কিন্তু ওই আস্থাটা জামাতের উপরে মানুষ কিছুটা হইল আছে, যে এরা পারবে, এরা সুসংগঠিত একটা দল, এদের দীর্ঘদিনের আদর্শ আছে, ত্যাগেরও আদর্শ আছে, এরা শুধু জল তেল মল ত্যাগ করে নাই, এরা সত্যিকারের ত্যাগ করছে, যে এদের প্রচুর লোককে মেরে ফেলছে, সাহস দেখাইছে, ইয়ে আছে, সংগঠন আছে, দল আছে, জনবল আছে, সব শ্রেণী পেশার মধ্যে তাদের তাদের ডিসিগিরি চালানোর জন্য লোক আছে, তাদের ভিসিগিরি চালানোর জন্য লোক আছে, এবং একজন দুইজন না, ডজনে ডজনে আছে, তাদের প্রেসিডেন্সি চালানোর জন্য লোক আছে, তাদের প্রিমিয়ারশিপ চালানোর জন্য লোক আছে, তাদের মন্ত্রিত্ব চালানোর জন্য লোক আছে, এবং লোক আছে শুধু না, দক্ষ, অভিজ্ঞ, প্রাজ্ঞ, রাজনৈতিকভাবে একদম অভিজ্ঞ, এবং এমনকি আপনার আধুনিক শিক্ষায় শিক্ষিত। আপনি ওই যে মৌলবী কই এদেরকে ছেড়ে দিবেন, হুজুর কই আপনি এদেরকে ছেড়ে দিবেন, টুহি মার দেয়, পায়জামা পরে টাকুর উপরে মানে দেড় করে হাঁটে, এটা বলে আপনি তাদেরকে দূরে সরাই দিবেন, এটার সুযোগ আর নাই। হ্যাঁ, সুতরাং সব ধরনের কোয়ালিটি তাদের মধ্যে যেহেতু আছে, মানুষ তো একবার ট্রাই করতেই তো পারে। আচ্ছা, এখানে একটা পয়েন্ট, মানে আপনার প্রশ্নের প্রেক্ষিতে, বক্তব্যের প্রেক্ষিতে, যে শিবিরকে যেভাবে নির্বাচিত করলো, আগে তো তাদের বিরুদ্ধে অনেক কথা বলা হতো, সমালোচনা করা হতো, রক্ষাতে ইত্যাদি ইত্যাদি। যখন নির্বাচিত হওয়ার পরের বিষয়টাকে আপনি কতটা আপ্লুত করেছে, বা তারা বলে একটা করে আরেকটা, এরকম কোনো কিছু পেয়েছেন কিনা? আচ্ছা, ওরা তো এই সমাজের মানুষ তো রে ভাই, এরা তো মঙ্গল গ্রহ থেকে আসে নাই, আকাশ থেকে নাজিল হয় নাই, মানে ওই যে বনি ইসরায়েলও না। তো এই গ্রহ তো সবাই ভালো হবে, সবকিছুই ভালো হবে, এটা ভাবার কোনো এমন যুক্তি নাই। এরাও ভুলভ্রান্তি করতে পারে এবং করবে হয়তো। অপেক্ষাকৃত তুলনামূলকভাবে কম্পারেটিভলি মানুষ বেটার, মানুষও মনে করে না যে জামাত আসলেই বিএনপি, জামাত আসলেই একবার দেশ একটা দুধের ধোয়া সব ওই যে মানে মদের দোকান সব ফুলের দোকানে ভরে যাবো, এটাও মনে করে না। কিন্তু এটা মনে করে যে এই সমস্ত গুড অ্যান্ড ইভিল খারাপ জিনিসটা কমে যাবে, কিছুটা কমবে, জামাত এটুকু মনে করে, মানুষের চাহিদা একটুকুই আপাতত, তারা একদম অনেক কিছু করে ফেলবে, মানে অনেক মানুষ অনেক রাতারাতি সবকিছু করে ফেলবে, এটাও ভাবে না। মানুষ ভাবে যে অন্য যে রাজনৈতিক ফোর্সগুলো আছে তাদের তুলনায় জামাত যদি ক্ষমতা আসে তাহলে কম দুর্নীতি হবে, কম স্বজনপ্রীতি হবে, কম সন্ত্রাস হবে, কম টাকা পাচার হবে, কম আপনার জুলুম হবে, কম নির্যাতন হবে, সব কিছু কমে আসবে। কিন্তু অন্য কোনো দল ক্ষমতা আসলে অতীত ইতিহাস বলে কমবে তো নাই, বরং এটা কিউমিলেটিভ, এটা বার সম্ভাবনা বেশি, এটা মানুষ মনে করে। আচ্ছা ভাই, এমনি একটা বিষয় অনেকে বলা বলি করে, যারা টকশো করে, যে প্রশ্ন করে যে জামাত, শিবির বা জামাত একটা খারাপ কাজ করেছে, অথবা দেশদ্রোহী কাজ করেছে, দেশের বিরুদ্ধে কাজ করেছে,
স্বাধীন হওয়ার পর 16 ডিসেম্বরের পরে কথা বলছি, এবং একটা কাজ বা কর্ম দেখান, অনেকে প্রশ্ন করে। আপনার মনে হয় কিনা যে দেশের জন্য হার্মফুল, ক্ষতিকর এমন কোনো কাজ শিবির বা জামাত করে বলে আপনার কি মনে হয়, করেছে বলে আপনার মনে হয় মানে অথবা করবে? দেশ বিরোধী। জি জি দেখেন একটা কথা বলে না, জামাত মানে হলো পাকিস্তান, কয় একটা কথা। জি। আর আওয়ামী লীগ মানে হচ্ছে কি ইন্ডিয়া। ইন্ডিয়া। আচ্ছা, এটা দুটেই অসত্য কথা, দুটেই অসত্য কথা। এটা একটা স্বাধীন দেশের কোন রাজনৈতিক দল আরেকটা দেশের দেশ পারপাস সার্ভ করবে 100%, এটা যেমন ভাবা উচিত নয় এবং ঠিকও না, এটা ঠিকও না। আপনি কি মনে করেন জামাত ক্ষমতা আসলে পাকিস্তানটা কইবা আহো আহো দোস্ত আমরা এক হয়ে যাই? মানে এটা পাগলও তো বিশ্বাস করবে না, পাগলও বিশ্বাস করবে না। And এটা নিয়ে গরম করতেছে মাঠ, কিন্তু কখনো এটা তারা করবে না। বরঞ্চ আমি তো মনে করি পাকিস্তানকে আরো বেশি তারা মানে আওয়ামী লীগ গভর্নমেন্ট যেরকম কোণঠাসা করছে তার চেয়ে বেশি কোণঠাসা করবে, এটা হিসাব। এখন তারা চিন্তা করছে বাস্তবতা নিয়ে। জামাতের অনেক নেতা দেখবেন, আমি কালকে একটা সাক্ষাৎকার দেখছিলাম, তারা হচ্ছে যে খুবই বাস্তববাদী। তারা স্বাধীনতা যুদ্ধের সময় ভুল করছে, পরবর্তী বুঝছে যে মানুষ এটা নেয় নেই, তারা এটা থেকে দূরে সরে গেছে। এখন প্রতিদিন কি আপনাকে নাকে খত দিবে নাকি? প্রতিদিন আপনাকে নাকে খত দিবে যে ভাই ভুল করছি ভুল করছি ভুল করছি? এটা তো আর রাজনীতি হইল না। হ্যাঁ, তারা মনে করতেছে এটা ইয়ে না। এখন আপনারা জাতীয় পার্টিকে বলতেছেন জাতীয় পার্টি ভুল করছে, এখন প্রতিদিন মানে কি বললে ওই যে ইয়ার মতো বলতে হবে আর কি, কান্দমিনী মরিয়া প্রমাণ করলে যে সে মরে নাই। তাহলে প্রতিদিন রাজনীতি এগুলো চলে না। একবার খুশি শেষ। জামাত ইসলামের আমির বলছে না, লন্ডনে জিজ্ঞেস করছে কি রে ভাই আর কত কইতাম, এই জায়গাতেই বলছি না না আর কত বললাম। তো এগুলা যারা প্রশ্ন করে তারও একটা উদ্দেশ্যমূলক হ্যাঁ করা, একটা ইয়ে করা, একটা রাজনৈতিক কারণে অনেক কিছু হয়েছে। এটারে তো 54 বছর বেচছে আওয়ামী লীগ, এটা 54 বছর এটা বেচছে না, বেচা কিনা করছে, তো এটা নিয়ে ট্রেড করছে কি স্বাধীনতার চেতনা, স্বাধীনতার বটিকা বেচার চেষ্টা করছে, বেচছে, সফল হয়েছে, কখনো বিফল হয়েছে, এবার বিফল হয়ে গেছে গা। এটা দেখছে আর বেচা যায় না, এটা এখন এই স্বাধীনতার বটিকা এটা আর বেচা যায় না। এবার তারা জীবন দিয়া মানে দেশ থেকে ফলায় এটার মানে প্রমাণ দিয়ে গেছে, মানে ওই কান্দম্বিনীর মতো দেশ থেকে পলাইয়া এটার অসারতা প্রমাণ করছে। আপনি ওনাদেরকে জামাতদেরকে ওই স্বাধীনতা টোসা এগুলো দিয়ে আর কুপকায়িত করা যাবে না। তাদেরকে কুপকায়িত যদি করতে হবে তাদের কর্ম দিয়া। তোমরা তো বড় বড় কথা কইছিলে, দেখি এখন কি করতে পারা যায়। আপনি বাংলাদেশে এই কথা তো অস্বীকার করার উপায় নাই, আগামী দিন যে সরকারটা আসবে সেই সরকারকে একটা মিশনারি সরকার হতে হবে। আপনাকে বলতেছি মিশনারি সরকার, ভিশনারি সরকার এবং মিশনারি সরকার। কিভাবে মিশনারি সরকার হবে? সে ভাববে যে তার দলে যারা থাকবে, প্রশাসনে যারা থাকবে, তারা দরকার হইলে নিজের সর্বস্ব বিক্রি করে দিয়ে মানুষের জন্য কাজ করতে হবে এবং রাত দিন। এটা একমাত্র জামাত ছাড়া অন্য কেউ পারবে বলে আমার মনে হয় না। কারণ বিএনপি 18 বছর ক্ষমতার বাহিরে, বিএনপির প্রথম সারির নেতারা অনেকে সুফি সাধক হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। সুফি সাধক বা আপনার মানে ভালো হয়ে গেছে, কোনো সন্দেহ নেই। কিন্তু এই 12 বছর যে তরুণটা 30 বছর 40 বছর হয়েছে, যার বয়স, যে 20 বছর থেকে ফলায় আছে, যে 20 বছর থেকে বিয়ে করতে পারে না, অন্তত জেলে আছে, মানে ধান খেতে ফলাইছে, কচু খেতে মানে কচুর নিচে মানে মানে কচুরি পানার নিচে ডুব দিচ্ছিল। আপনি সে তো কিছু চাইবে, এরকম লক্ষ লক্ষ কর্মীর চাহিদা মিটাইতে গিয়ে আপনি তো আবার সেই হওয়ারই সম্ভাবনা বেশি। হয় এদেরকে আপনি নিজের পকেট থেকে দিতে হবে, নতুবা রাষ্ট্রীয় কোষাগার থেকে দিতে হবে। হয়তো নেতারা নিজের পকেট দুইটার একটা করতে হবে। এখন এরকম মহামানব কি বাংলাদেশে আবিষ্কার হয়েছে নি যে নিজের পকেট থেকে দিবে? সে তো রাষ্ট্রীয় কোষাগার থেকে দিবে। এই রাষ্ট্রীয় কোষাগার দিলে আগের অবস্থায় ফিরে যেতে হবে বাংলাদেশে আগের অবস্থায় ফিরে। সুতরাং বাংলাদেশে একটা গঠনমূলক পরিবর্তনের জন্যই কিন্তু একটা তৃতীয় ধারার রাজনীতি আসা উচিত, যেটা এই এনসিপির মাধ্যমে মানুষ চাইছে, দেখছিল, কিন্তু সেটার আশায় গুড়ে বালি, সেটা মানুষ আর সেটাতে আর আশা করে না। সেটা আশা করে না এদের নানা ভুলের কারণে, অযোগ্যতার কারণে, অপরিণামদর্শীর কারণে, তাদের অপরিপক্কতার কারণে, বা তারা সঠিক মুরব্বী পায় না। আমি আপনার টকশোতে অনেকবার বলছি, তারা যদি একটা মুরব্বী ঠিক করতে পারতো, রাজনৈতিক মুরব্বী,
তারা নিজেরাই সবকিছু করতে পারে। আরে বিপ্লব করা এক আর রাষ্ট্র চালানো কি এক? সরকার নামানো আর চালানো। সরকার নামানো এক জিনিস, সরকার চালানো আরেক জিনিস। এই জায়গার মধ্যে তাদেরকে সঠিক গাইড কেউ করে নাই। ডক্টর ইউনূস এই জন্য আমি আবার বলি, প্রত্যেক জায়গাতে আমি বললে আপনারা মাইন্ড করেন ইন্ডিয়ারা, ডক্টর ইউনূস এই তরুণদের জীবনকে বিষিয়ে তোলার জন্য দায়ী, কোনো সন্দেহ নাই। আর এদেরকে সুন্দর জীবন দিয়ে যেতে পারতেন উনি, এবং বাংলাদেশেও একটা সুন্দর জীবনের দিশা দিয়ে যেতে পারতেন উনি। এখন ব্যস্ত ওনার সরকারকে নিয়ে সেফ এক্সিট নিয়ে ব্যস্ত উনি। কেন কেন আপনি স্বপ্ন দেখাইলেন, কেন মাঝপথে আপনি রিট্রিট করবেন, এক্সিট করবেন? আপনি মাঝপথে আমাদেরকে এইভাবে রেখে, এটা তো হয় না। আপনাকে আপনাকে হয় এটার একটা সমাধান করবেন, নতুন একটা পরিণতির দিকে নিয়ে যাবেন, তারপরে আপনি সেটা করবেন। আপনি জাতির কাছে ধরেন সে উনি চলে গেল নির্বাচনের পরে, উনি বাংলাদেশের ইতিহাসে ওনার শাসনামলটা, আমি হয়তো অত অভিজ্ঞ না রাজনৈতিকভাবে বা অর্থনৈতিকভাবে, কিন্তু আমি সাদামাটা যেটা দেখি, বাংলাদেশের মানুষ, অধিকাংশ মানুষ তো কম শিক্ষিত, স্বল্প শিক্ষিত, এত গভীর চেনে। ওনার মতো তো ডক্টরেট না। উনি হয়তো কইবেন যে আমি যা ইকোনমির মেরুদণ্ড ঠিক রাখছি, ঠিক আছে, মানলাম এটা। এখন ইকোনমির মেরুদণ্ড ঠিক রাখছেন ঠিকই, কিন্তু আমার অবস্থা তো ভালো হইল না ভাই। আমি তো বুঝতেছি আমার অবস্থা কি, আমার অবস্থা ভালো হয় নাই, আগে যাচ্ছে তার সাথে আরো খারাপ হয়েছে। তাহলে আপনি ইকোনমি, মানছি আপনার কথা যে ইকোনমি ঠিক রাখছেন, আপনি আপনার ডলারের মূল্য সব ঠিক রাখছেন, মেইন মেরুদণ্ড ঠিক রাখছেন, মানলাম, কিন্তু আরো খারাপ হইতে পারতো, এটাই তো বলতে চাচ্ছেন। নো, আমরা তো এটা মানবো না। আমরা আরো ভালো হওয়ার কথা ছিল, এটা চাইছিলাম, এটা করতে পারেন নাই আপনি। এটার জন্য আপনি ইতিহাসে আপনার আমলটা খুবই আপনার অশ্রদ্ধা ভরে লেখা থাকবে। মানুষের মধ্যে এই কষ্ট, মানুষের যে কষ্টটা, এই কষ্টটা আপনি বুঝতে পারেন নাই, এই কষ্টটা জাগরুক থেকে গেল।